এই হলো আমার অপরাজিতার গাছ। গাছটা কিন্তু মোটেই কয়েকদিনের নয়, গাছটার বয়স প্রায় বছরখানেক হয়ে গেছে। গাছটাকে আমি খুব বেশি লতাবার সুযোগ দিইনি। যখনই একটু ডগাগুলো বড় হয়ে যায় আমি কি করি, ছিঁড়ে দিই। তাই গাছটা খানিকটা ঝোপালো টাইপের হয়েছে। কিন্তু এই গাছের গোড়ায় এই যে ঘাসগুলো দেখছো, এগুলো বড্ড জিদ্দি, কিছুতেই তোলা যায় না। অনেক কষ্টে আমি তুলেছি। তবে আমি একটা জিনিস নোটিস করেছি, এই ঘাসগুলো যেই গাছের গোড়ায় হয়েছে সেই গাছগুলো একদমই আর বাড়তে পারছে না। এই ঘাসেই পুরো টব দখল করে নিয়েছে। ওই যে বললাম না, বেশ কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, কিছুদিন বলা ভুল হবে, বেশ কয়েকটা মাস। তাই গাছগুলো খুব একটা যত্ন আত্তি করা হয়নি, আর গাছগুলোর গ্রোথও একদম থমকে গেছে বলা চলে। তাই সবার প্রথমে গাছের গোড়ায় যত আগাছা আছে সেইগুলোকে পরিষ্কার করেছি, গাছের ডগগুলো খানিকটা করে প্রুনিং করে দিয়েছি। তারপরে করেছি সেটা হচ্ছে গাছে বেশ খানিকটা খাবার দিয়েছি, যেহেতু অনেকদিন খাবার দেওয়া হয়নি। দিয়েছি ভার্মি কম্পোস্ট, খানিকটা হাড় গুঁড়ো আর খানিকটা নিমখোল দিয়েছি। এপসাম সল্ট ছিল না, থাকলে সেটাও দিতাম। যাই হোক, সেটা না হয় পরে কোনো দিন দেবো। আর একটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে, গাছেতে এখন ফুল হলেই প্রত্যেক দিন তুলে নিই, কারণ এখন যদি গাছ ফুল ফোটাতে শুরু করে গাছের গ্রোথটা আটকে যাবে। সেই কারণে গাছে প্রত্যেক দিনই 3-4টে করে ফুল হয়, সেটা আমরা রোজই তুলে নিই। আর ফুল রাখলেই সেটা থেকে বীজ হবে, আর গাছ বীজ বানাতে ব্যস্ত হয়ে পড়বে। তাই গাছের গ্রোথও থমকে যাবে, আর গাছে ফুলও কিন্তু ফোটাবে না। গাছের পাতা হলুদ হয়ে গেছে, তাই এপসাম সল্ট দেওয়া প্রয়োজন, কিন্তু সেটা এখন নেই বলে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। মোটামুটি সেটাতে রেজাল্ট